শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। শুরু করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা ক্লাস। এটা হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলাম শিক্ষা প্রথম পত্রের উপরে ক্লাস। তোমরা জানো যে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার একটি সিলেবাস দেওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। প্রথম দুইটি অধ্যায় আমরা খুব ভালোভাবেই শেষ করেছি। এখন আমরা আছি তৃতীয় অধ্যায়ের অলরেডি কয়েকটা পাঠ আমাদের পড়া হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি পাঠ 7 থেকে আজকে আমরা পড়ব। তো তোমাদের মূলত কোশ্চেন হবে দুইটি নাচারে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এই দুই ধরনের প্রশ্নের জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তো এই ক্লাসটি পরিচালনায় আছি আমি আফসানা, সহকারী প্রভাষক, ইসলাম শিক্ষা, মজিদ-জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই ক্লাসটি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস ভিত্তিক এটা আমরা শেষ করেছিলাম পাঠ 6 পর্যন্ত। আজকে আমরা পড়ব পাঠ 7, তৃতীয় অধ্যায়ের 7ম পাঠ আমরা আজকে পড়ব। তো আমাদের আজকে মূলত আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়, পারিবারিক জীবন, ইসলাম ও পারিবারিক জীবন। অর্থাৎ আমরা আমাদের পারিবারিক জীবনটাকে কিভাবে ইসলামের আলোকে সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারি সে বিষয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। একটি সুস্থ সুন্দর পারিবারিক জীবন গঠনে আসলে কার কি কি ভূমিকা রয়েছে, এখানকার যে পরিবারের যে সদস্যগণ রয়েছেন তাদের কি কি কার্যাবলী রয়েছে, ঠিক সেই বিষয়গুলো এখানে ইসলামের আলোকে আলোচনা করা হয়েছে। তো আমরা মূলত জানতে পারছি এই অধ্যায়ের মাধ্যমে আমাদের পারিবারিক জীবন ইসলামের আলোকে কিভাবে সুস্থ এবং সুন্দর করা যায়। এটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়, যে ইসলাম ও পারিবারিক জীবন, অর্থাৎ আমরা আমাদের পারিবারিক জীবনকে ইসলামের আলোকে কিভাবে সুন্দর করব। আমরা আজকে কি কি পাঠ পড়ব সেটা দেখে নিই। আমরা আজকে পড়ব 7ম, 8ম এবং 9ম পাঠ। তৃতীয় অধ্যায়ের 7ম, 8ম এবং 9ম পাঠ আজকে পড়ব। আজকের পাঠের শিরোনাম হচ্ছে পিতার দায়িত্ব ও কর্তব্য এবং ভাই বোনের পারস্পরিক অধিকার এবং কর্তব্য। এর আগে কিন্তু আমরা পড়েছি পিতা মাতার দুজনের একসাথে কি কি দায়িত্ব রয়েছে এবং সন্তানের কি কি দায়িত্ব এবং অধিকার রয়েছে। দায়িত্ব কর্তব্যের পাশাপাশি অধিকারটা কিন্তু জড়িত। আমরা যখনই যথাযথভাবে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করব তখনই সুনিয়ন্ত্রিতভাবে সুনির্দিষ্টভাবে আমাদের অধিকারটা সুনিশ্চিত হবে। যখনই আমরা আমাদের নিজেদের দায়িত্ব অবহেলা করব তখনই আমরা আমাদের নিজেদের অধিকার থেকেও বঞ্চিত হব। তো এটাই হচ্ছে আমাদের আজকের পাঠের মূল আলোচ্য বিষয়। আমরা এখন চলে যাচ্ছি পাঠ বিশ্লেষণে। প্রথম পাঠ রয়েছে ইসলামী পরিবারে পিতার দায়িত্ব এবং কর্তব্য কি। পিতা কিন্তু বলা হয় মূল কর্তা ইসলামী পরিবারের, এবং সেই পরিবারে পিতার কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা এখন সে বিষয়টা দেখব। ইসলামী পরিবারে পিতাকে সন্তানের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্বগুলো মাও পালন করতে পারেন, কিন্তু সেজন্য তিনি বাধ্য নন। মূলত এই দায়িত্ব পালনের জন্য পিতাই হচ্ছে বাধ্য। এসব দায়িত্বের ব্যাপারে পিতাকেই জবাবদিহি করতে হয়। তার এই দায়িত্বগুলো হচ্ছে সন্তানের ব্যয় নির্বাহ করা, সন্তানের আনুষঙ্গিক সব ব্যয় বহন করা, খরচ ও যোগান দেওয়ার দায়িত্ব পিতার। সন্তান প্রাপ্তবয়স্ক ও স্বাবলম্বী না হওয়া পর্যন্ত পিতাকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, সন্তান ও সন্তানের জননীর যথাযথ আহার এবং পোশাকের দায়িত্বভার পিতার। এটা সূরা আল বাকারার 233 নম্বর আয়াতে বলা হয়েছে। মূলত এখানে সন্তানের জন্য যাবতীয় যে ব্যয় রয়েছে, অর্থাৎ সন্তান সাবালক না হওয়া পর্যন্ত যাবতীয় ব্যয় হচ্ছে পিতা বহন করবে। পিতার গুরুত্বপূর্ণ অন্যতম একটি দায়িত্ব আমরা দেখতে পেয়েছি। এখন আমরা দেখব তার আরো একটি দায়িত্ব, জন্ম নেওয়ার পর আযান ধ্বনি শোনানো। অর্থাৎ মানব শিশু পৃথিবীতে আসার পর তাকে আল্লাহর তাওহীদ ও কুদরতের ঘোষণা শোনানোর পিতার দায়িত্ব। এই জন্য শিশু জন্মগ্রহণের পর পিতা সন্তানের কানে আযান ধ্বনি পৌঁছে দেবেন। এরপর তার আরো একটি দায়িত্ব হচ্ছে অর্থবহ নাম রাখা এবং আকিকা করা। সন্তান জন্মের পর তার সুন্দর অর্থবহ নাম রাখা এবং সময় মতো আকিকা করাও কিন্তু পিতার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে বলেছেন, কারো সন্তান জন্ম হলে তার উত্তম নাম রাখা উচিত। এটা বাইহাকির একটি হাদিস। আকিকা সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে বন্দী থাকে। এটা সুনানে তিরমিজির একটি হাদিস। সুতরাং পিতা সন্তানের সুন্দর নাম রাখার ও আকিকা করার ব্যবস্থা করবেন। এরপর রয়েছে দুস্থ কন্যা সন্তানকে আশ্রয় দান। কোন
কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার পর সে বিধবা কিংবা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে যদি আশ্রয়হীন হয়ে পড়ে, তাহলে পিতার দায়িত্ব হলো তাকে আশ্রয় দেয়া এবং তার ভরণ পোষণের ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সর্বোত্তম সৎকার কথা বলে দিব? তা হলো যখন তোমার মেয়ে তোমার কাছে ফিরে আসে এবং তুমি ছাড়া তার ভরণ পোষণ দেওয়ার মতো অন্য কেউ থাকে না, তখন তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়াই হলো সর্বশ্রেষ্ঠ সদকা। এটা সুনান ইবনে মাজার একটি হাদিস। এরপর পিতার আরো একটি দায়িত্ব হচ্ছে উত্তরাধিকার বন্টন করে দেয়া। উত্তরাধিকারে যদিও পিতামাতা উভয়ই কর্তৃত্ব বিদ্যমান, তথাপি পিতার কর্তৃত্ব মায়ের চেয়ে বেশি। এই জন্যে পিতার গুরুত্বপূর্ণ একটি কর্তব্য হচ্ছে মৃত্যুর আগে সন্তানদের জন্য তাদের উত্তরাধিকার যথাযথভাবে বন্টন করে দেয়া। সন্তানদের উত্তরাধিকার নিয়ে যাতে ঝগড়া করতে না হয় সেদিকে লক্ষ্য রাখা পিতার একমাত্র দায়িত্ব। এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যেটা মায়ের নয়, পিতার রয়েছে। এরপরে আমরা চলে যাব পরের পাঠে। এর শিরোনাম হচ্ছে ভাই বোনের পারস্পরিক অধিকার এবং কর্তব্য। পরের পাঠটা হচ্ছে ভাই বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য। আমরা এতক্ষণ জানলাম ইসলামী পরিবারে পিতার দায়িত্ব এবং কর্তব্য। তো ভাই বোনের মধ্যে পারস্পরিক কি কি অধিকার রয়েছে এবং কর্তব্য রয়েছে আমরা এখন সেটা দেখব। ইসলামী পরিবারে সহোদর, বৈমাত্রীয় বা দুগ্ধ সম্পর্কীয় ভাইয়ের প্রতি ভাইয়ের বা ভাইয়ের প্রতি বোনের, কিংবা বোনের প্রতি ভাইয়ের অথবা বোনের প্রতি বোনের বা ভাইয়ের প্রতি ভাইয়ের যে বিভিন্ন দায়িত্ব পালনের বিধান দেয়া হয়েছে, এটাই হচ্ছে ভাই বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য। এ দায়িত্ব পালন করা একজন ভাই বোনের যেমন কর্তব্য, অপরজনের তা অধিকার। অর্থাৎ যেটা আমার কর্তব্য সেটাই আরেকজনের অধিকার, আবার যেটা আমার অধিকার সেটা আরেকজনের কর্তব্য। ঠিক এমনই ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্তব্য সুনিশ্চিত হয়ে যায়, আর বা কর্তব্য সুনিশ্চিত করতে হলে দায়িত্ব পালন করতে হয়। তো আমরা এখন দেখব ভাই বোনের পারস্পরিক কি কি অধিকার বা কর্তব্য রয়েছে। ছোট ভাই বোনদের স্নেহ করা। ইসলামী পরিবারে বড় ভাই বোনদের কর্তব্য হলো তাদের ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা, তাদের খোঁজ খবর নেওয়া এবং যত্ন ও পরিচর্যা করা, প্রয়োজনে ছোটদের শাসন করা, তাদের প্রতি স্নেহ পোষণের পরিপন্থী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমাদের দলভুক্ত নয়। এটা সুনানে আবু দাউদের একটি হাদিস। অর্থাৎ ইসলামী পরিবারে ভাই বোনদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীলতা থাকতে হবে। বড়রা হচ্ছে ছোটদেরকে স্নেহ করবে এবং ছোটরা বড়দেরকে সম্মান করবে। এটাই ভাই বোনদের অধিকার ও কর্তব্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর রয়েছে বড় ভাই বোনদের শ্রদ্ধা করা, অর্থাৎ পরিবারের ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে। অধিকার আদায় করা। কোরআন মাজিদে ও হাদিসে ইসলামী পরিবারের ভাই বোনদের পারস্পরিক অধিকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভাই বোনের দায়িত্ব হলো যথাযথভাবে অপর ভাই বোনের অধিকার সমূহ আদায় করে দেয়া। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতি যিল কুরবা হাক্কাহু, যে তুমি তোমার সন্তান আপনজনদের হক আদায় করে দাও। এটা সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াত। এরপর রয়েছে ব্যয় করা। ভাই বোনদের মধ্যে কেউ বিপদে পড়লে অথবা আর্থিক অসুবিধার সম্মুখীন হলে সচ্ছল ও সক্ষম অপর যে ভাই বা বোন রয়েছে তার দায়িত্ব হলো তাকে সাহায্য করা, তার জন্য নিজের অর্থ ব্যয় করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে সমগ্র জাতিকে বা সমগ্র মানব জাতিকে এই কথাটি বোঝানো হয়েছে বা তাদের সকলকে এই বিধান দেয়া হয়েছে, তোমরা যে কল্যাণকর ব্যয় করো তা করো পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য। অর্থাৎ তোমরা তোমাদের পিতামাতা এবং নিকটাত্মীয়দের জন্য ব্যয় করো। সুসম্পর্ক বজায় রাখাও একটি গুরুত্বপূর্ণ কর্তব্য, যে ভাই বোন পারস্পরিক সুসম্পর্ক অক্ষুণ্ণ অটুট রাখবে। কেননা ঈমানের অনিবার্য দাবি হলো ভাই বোনদের পারস্পরিক সম্পর্ক সুন্দর ও সুস্থ রাখা। দয়া, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা। ভাই বোনরা পারস্পরিক সম্পর্ক হলো সম্প্রীতি ও ভালোবাসার। ভাই বোনরা এই সম্পর্কটি রক্ষা করবে। অর্থাৎ আমাদের যে ভ্রাতৃত্ববোধ রয়েছে এর মূল ভিত্তি হচ্ছে সম্প্রীতি ও ভালোবাসা। তারা প্রীতি আদরে ভরা সুন্দরতম পারিবারিক ব্যবস্থা গড়ে তুলবে। সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবেন। সহমর্মিতা ও সহানুভূতিতে তারা পরস্পরের সবচেয়ে বেশি বড় শুভাকাঙ্ক্ষী হবেন। ভাই বোনরা একে অপরকে সাহায্য করবে এবং এই সাহায্যের দায়িত্ব তারা নিবে। পড়াশোনা, ব্যবসা, চাকরি সহ জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য তারা একে অপরকে সহযোগিতা করবে। এটাও কিন্তু ইসলামে একটি নীতিমালা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভাই বোনদের সাথে কথা বন্ধ না রাখা। অনেক সময় এটা হয় যে আমরা একে অপরের প্রতি রাগ করে, অভিমান করে কথা বন্ধ রাখি। ক্রোধ বা অভিমানের কারণে ভাই বোনেরা পরস্পরের কথা বন্ধ রাখবেন না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, কোনো ব্যক্তির জন্য তার ভাইকে 3 দিনের বেশি সময় পরিত্যাগ করা বৈধ নয়, এমন অবস্থায় যে তারা মিলিত হলো অথচ উভয়ের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে। এই ক্ষেত্রে তাদের দুজনের মধ্যে উত্তম ব্যক্তি হলো সেই যে প্রথমে সালাম দিয়ে কথা বলা শুরু করে। এটা সহিহ বুখারীর একটি হাদিস।
এরপর রয়েছে দায়িত্ব নেওয়া, অর্থাৎ যদি কারো পিতামাতা না থাকে, পিতামাতার অবর্তমানে অসহায় ছোট ভাই বোনদের দায়িত্ব নেওয়া সক্ষম ও সচ্ছল বড় ভাই বোনদের অবশ্য কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বোনদের অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেছেন, কারো যদি 3 কন্যা বা 3টি বোন থাকে আর সে যদি তাদের সাথে ইহসান করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা সুনানে আবু দাউদের একটি হাদিস। মিরাজ বুঝিয়ে দেয়া হচ্ছে অন্যতম একটি দায়িত্ব। পিতামাতার পরিত্যক্ত সম্পদে ভাই বোনদের মিরাজ বা উত্তরাধিকার রয়েছে। ভাই বোনদের, বিশেষ করে বড়দের, এই ক্ষেত্রে প্রধান কর্তব্য হলো ছোটদের উত্তরাধিকার আমানতদারিতার সাথে বুঝিয়ে দেয়া, অর্থাৎ সে যা পাবে সে বিষয়গুলো তাকে আমানতদারিতার সাথে বুঝিয়ে দেয়া। ক্ষমা করা বা ক্ষমা প্রার্থনা করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। মানুষের ভুল হয়, ভুল মানুষেরাই করে, ভাই বোনেরাও ভুল করতে পারে। কারো ভাই বোন যদি অন্যায় করে, অন্যদের দায়িত্ব হলো তাকে সংশোধন করে দেয়া এবং ক্ষমা করা, এমনকি তার ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। অর্থাৎ যদি কোনো ভাই বোন একে অপরের সাথে অন্যায় করে, তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তাকে শুধরে নেওয়া উচিত। সদাচরণ করাও একটি অন্যতম দায়িত্ব। ভাই বোনদের দায়িত্ব হলো পরস্পরের সাথে ইহসান বা সদাচার করা এবং মানুষের সাথে সদাচার করার যে নির্দেশ দেওয়া হয়েছে সে ব্যাপারে গুরুত্ব দেয়া। কল্যাণ কামনা করা, ভাই বোনেরা সবসময় কি করবে? পারস্পরিক কল্যাণ কামনা করবে এবং একে অন্যের কল্যাণ সাধনের সচেষ্ট হবে। নিজেদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য গীবত করা যাবে না। ভাই বোনদের কারো দুঃখে আনন্দিত হওয়া যাবে না, বরং সর্বদা আল্লাহর কাছে তার মঙ্গলের জন্য দোয়া করতে হবে। পারস্পরিক সম্পর্ক মধুময় করে রাখার জন্য বিভিন্ন সময়ে তাকে উপহার দিতে হবে। তাহলে কি হবে? পার্থিব পরকালীন জীবন আনন্দময় ও শান্তিপূর্ণ হয়ে উঠবে। উপহার প্রদান করতে হবে একে অপরকে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতের মাধ্যমে তাদেরকে কি করতে হবে? কাছে ডাকা। তো আমরা এই পর্যায়ে জানলাম যে পিতার যে দায়িত্ব এবং সন্তানের অধিকার, ভাই বোনদের পারস্পরিক অধিকার এবং কর্তব্য। আমরা একটা জিনিস এই আলোচনা থেকে বুঝবো যে যেটাই আমার দায়িত্ব বা কর্তব্য, সেটাই কিন্তু আরেকজনের অধিকার। আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার ভাই বোনের সাথে ভালো ব্যবহার করা, আর তার অধিকার হচ্ছে ভালো ব্যবহার পাওয়া। ঠিক তেমনি ভাবে আমরা যেমন অন্যের কাছ থেকে ভালো কিছু আশা করি, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও ভালো কিছু করা উচিত। আর এটা হচ্ছে এমন একটা দিক যে তুমি যখন কারোর সাথে ভালো ব্যবহার না করবে, তখন তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যাবে না। আবার যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে এবং তুমি যদি সেই খারাপ আচরণের বিনিময়ে তার সাথে ভালো আচরণ করো, তাহলে তার এই খারাপ আচরণটা ভালো আচরণে পরিগণিত হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা তার সাথে দ্বিগুণ খারাপ ব্যবহার করি। তাহলে আমরা কি করছি? খারাপ ব্যবহারকে খারাপ ব্যবহারের সাথে কনভার্ট করছি। আস্তে আস্তে কি হয়? আমারও ব্যবহার খারাপ হবে এবং যার সাথে ব্যবহার করছি তার ব্যবহারটাও খারাপ হবে। কিন্তু আমাদের উচিত যে ভালো আখলাকে হামিদা যেটা রয়েছে, অর্থাৎ ভালো গুণাবলী, ভালো ব্যবহার, এর দ্বারা খারাপ ব্যবহারটাকে পরিবর্তন করে দেয়া। ভাই বোনদের সাথে যেন দূরত্ব তৈরি না হয়, এই জন্য কি করতে হবে? এগিয়ে আসতে হবে। তুমি যদি এগিয়ে যাও তাহলে দেখবে যে তোমার ভাই অথবা বোনও এগিয়ে আসছে এবং সম্পর্কটা সুন্দর হচ্ছে। কিন্তু যদি এমন হয় যে তুমি তার সাথে থেকে দূরে সরে যাচ্ছ, সেও তোমার কাছ থেকে দ্বিগুণ হারে দূরে সরে যাবে। একটা সময় সম্পর্কের অনেক বেশি দূরত্ব তৈরি হবে। তো এ ব্যাপারে কিন্তু বলা আছে যে এটা একটা রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্কে যথেষ্ট গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি রক্ত সম্পর্ক রক্ষা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দলভুক্ত নয় বলে বলেছেন। তো আমরা জানলাম ভাই বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য। আমি আশা করছি আমরা আমাদের অধিকার এবং কর্তব্যগুলো যথাযথভাবে পালন করব এবং আমাদের অধিকারটা আমরা বুঝে দেব, অন্যের অধিকারও আমরা বুঝিয়ে দেব। এখন আমরা দেখব এই পাঠ থেকে আমরা কি কি বাড়ির কাজ পেলাম। ইসলামী পরিবারে পিতার দায়িত্ব এবং কর্তব্য কি? এখানে ইসলামী পরিবারে যেটাই পিতার দায়িত্ব এবং কর্তব্য, সেটাই কিন্তু সন্তানের অধিকার। আমরা কি করছি? দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেওয়ার মাধ্যমে, পালনের মাধ্যমে আরেকজনের অধিকার বুঝিয়ে দিচ্ছি। এরপর রয়েছে ভাই বোনের পারস্পরিক অধিকার এবং কর্তব্য। এ ব্যাপারেও আমরা বিস্তর আলোচনা করেছি যে কিভাবে একজন আরেকজনের প্রতি কর্তব্য পালনের মাধ্যমে নিজেদের অধিকারগুলো বুঝে নেবে। অর্থাৎ আমরা তখনই আমাদের অধিকার বুঝে পাবো যখন আমরা আমাদের দায়িত্ব পালনে সচেষ্ট হব বা দায়িত্বশীল হব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা ছিল বাড়ির কাজ। আজকের এই লেকচারটি তোমাদের ভালো লেগেছে বলে আশা করছি, কারণ এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কিত ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।